আর নবীর সুন্নাতগুলো মেনে মেনে প্রতিটা হক যদি আমরা আদায় করি, দায়িত্বগুলো যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান বানিয়ে দেবেন। তা আমরা ডান কানে আজান দেব, বাম কানে ইকামত দেব। আল্লাহ রসুলের যখন কলিজার টুকরা নাতিরা ভূমিষ্ঠ হলো, আল্লাহ রসুল নিজেই তার নাতিদের ডান কানে আজান দিলেন, হাসান হুসাইনের বাম কানে ইকামত দিলেন। এই জন্য আমাদের সন্তান হলে আমরা নিজেরা আজান দেওয়ার চেষ্টা করব, নিজের কাজ নিজে করব। আমাদের সমাজে আমরা তো এমন হয়েছি, নিজের কাজগুলো অনেক সময় হুজুর দিয়ে করাইতে চাই। আজান দেওয়া উচিত নিজে আজান দেই না, হুজুর দিয়ে আজান দেওয়াই কেন? আজান তো মুসলমান হিসেবে আপনিও দিতে পারেন, হুজুরকে কেন ডাকা দরকার? এজন্য নিজের কাজ নিজে করবেন। বাবা মা মারা গেছে, নিজের কাঁদা উচিত। তা না করে আমরা কি করি, হুজুরকে 1000 টাকার একটা নোট ধরাই দিয়ে হুজুর কান্দে কান্দে একটু দোয়া করেন, আছে না নাই? টাকা দিয়ে হুজুরকে কান্দায়, এরকম লোক সমাজে আছে না নাই? না, আপনি কাঁদবেন, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি আপনার বাবা মার জন্য দোয়া করার জন্য হুজুরকে কেন ভাড়া করতে হবে? আপনি কেন দোয়াটা শিখলেন না? এটা তো আপনার ব্যর্থতা। কাবার ইমামও যদি আপনার বাবা মার জন্য দোয়া করে, তার দোয়াটা যতটা না তাড়াতাড়ি কবুল হবে, তার চেয়ে আপনি নিজে যদি দোয়া করেন, আপনি সাধারণ মানুষ, হয়তো আপনার দোয়াটা তেমন শুদ্ধ দোয়া হবে না, কিন্তু কাবার ইমাম দোয়া করলে যেই পাওয়ার হবে, আপনি সাধারণ মানুষ হয়ে নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য আপনি দোয়া করলে কাবার ইমামের দোয়ার চেয়ে আপনার দোয়ার পাওয়ারটা আল্লাহ আদালতে অনেক বেশি হবে। সৌন্দর্যতা যতই থাকুক না কেন, সম্পদ তার বাবার যতই থাকুক না কেন, তারপরে তার বংশ যতই উঁচু থাকুক না কেন, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, দিনদারিতা যদি না থাকে, তাহলে দেখবেন আপনার সংসারটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। আর যখনই তার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তখনই দেখবেন সে তার স্বামীর কণ্ঠের উপর নিজের কণ্ঠ উঁচু করে কথা বলবে, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। এই জন্য সম্পদ যত থাকুক, সৌন্দর্যতা যত থাকুক, বংশ যত উঁচু থাকুক, কিন্তু দিনদারিতা না থাকলে ওই সংসার কখনো সুখময় হয় না। কিন্তু পক্ষান্তরে আপনি অপর দিকে দেখবেন, একটা মেয়ের তেমন সৌন্দর্যতা নাই, তার বাবার তেমন সম্পদও নাই, গরিব ঘরের মেয়ে, তার বংশ অত উঁচু বংশ না, কিন্তু তার ভিতরে দ্বীনের বুঝ আছে, ইসলামের জ্ঞান আছে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। দেখবেন এই মেয়েটা নিয়ে খুব সুন্দরভাবে সংসার চলতেছে। এরকম আছে না নাই? অনেক গরিব, দিনের পর দিন প্রতিদিন কি খাবে তাদের খাইতে কষ্ট হয়ে যায়, পড়তে কষ্ট হয়ে যায়, কিন্তু দেখবেন তাদের সংসারের মধ্যে কোনো রকম ঝামেলা নাই, মারামারি নাই, ঝগড়া নাই, সুন্দরভাবে সংসার চলতেছে, কোনো আওয়াজ নাই। এরকম সংসার আছে না? আবার দেখবেন আর এক সংসার, তাদের টাকার কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এরকমও তো আছে। কেন? তাদের মধ্যে দিনদারিতা নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা আমাদের সন্তানকে যদি নেককার সন্তান হবে এটা যদি চাই, আমাদের প্রথমে আমাদের দিনদারিতা দেখে জীবনসঙ্গী নির্বাচন করতে হবে। এটা হচ্ছে একজন বাবার প্রতি প্রথম দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা কিছু তোমরা দেখো সবগুলোই হচ্ছে সম্পদ। অখায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, তবে দুনিয়াতে যা দেখো সবই সম্পদ, কিন্তু সব সম্পদের মধ্যে একজন নেককার স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। কারণ কি? স্ত্রী যদি ভালো হয়, মা ভালো তো তার সন্তান ভালো, মা খারাপ তো তার সন্তান খারাপ। এই জন্য ভালো মা যদি আমরা আমার সন্তানকে দিতে পারি, সন্তান এমনিতেই ভালো হয়ে যাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারগুলো নিয়ে বলে যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার 4 মাস আগ থেকেই সে তার মায়ের কথাবার্তা, দুনিয়া আওয়াজ শুনতে পায়, অর্থাৎ যখন সে গর্ভে থাকে তখনই। এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান তো এখন এসে বলতেছে, কিন্তু কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কোরআন আগে। তো বিজ্ঞান এখন এসে বলতেছে যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 4 মাস আগ থেকেই তার মায়ের কথা শুনতে পায়, পৃথিবীর আওয়াজ শোনার মতো যোগ্যতা রাখে। কিন্তু কোরআন সেই 1450 বছর আগে এই কথাগুলো বলে রাখছে। কোরআন কি বলছে?
কোরআনের মধ্যে আপনার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এইগুলো নিয়ে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অনেক জায়গায় কোরআনে এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিন্তু কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আগে শ্রবণ শক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে, পরে দৃষ্টি শক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা তো অনেকে মনে করি যে বাচ্চা মনে হয়, একটা সন্তান মনে হয় প্রথমে দেখে এরপরে শোনে, মনে হয় প্রথমে তার দৃষ্টি শক্তি আগে হয়, এরপরে মনে হয় তার শ্রবণ শক্তি আগে হয়, কিন্তু কোরআন বলে না, প্রথমে তার শ্রবণ শক্তি আগে হয়। অর্থাৎ সে গর্ভ থেকেই শ্রবণ শক্তি লাভ করে, গর্ভে থেকেই তিনি দুনিয়ার আওয়াজ, মায়ের কথাবার্তা এগুলো শুনতে পারে, এরপরে শ্রবণ শক্তির পরে সে দৃষ্টি শক্তি পায়। তো একটা বাচ্চা, একটা সন্তান যখন সে মায়ের গর্ভ থেকেই মায়ের কথাবার্তা শুনতে পায়, দুনিয়ার আওয়াজ শুনতে পায়, এখন আপনার স্ত্রী যদি খারাপ হয়, সে কি ভালো কিছু শুনবে নাকি খারাপ কিছু শুনবে? খারাপ কিছু শুনবে, গান শুনবে, হিন্দি গান শুনবে, নাটক সিনেমা দেখবে, সে যাই তার কান থেকে শুনবে, সন্তান গর্ভ থেকে সন্তানও তা শুনবে। তা একটা সন্তান যে গর্ভ থেকেই গান শুনে 4 মাস বড় হয়েছে, গর্ভ থেকেই সে নাটক সিনেমার আওয়াজ তার কানে গিয়েছে, যেই সন্তানটার, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসার পরও তার ওইরকম একটা প্রভাব পড়বে। সে আসার পরও সে কেমন যেন ওই খারাপ ব্যাপারগুলোই তার শুনতে ভালো লাগবে, গান শুনতে তার কাছে ভালো লাগবে, কিন্তু খারাপ কিছু শুনতে তার মনে চাইবে না, কারণ সে মায়ের পেটে থাকতেই সে খারাপ কিছু শুনে আসছে, সে ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে। আবার স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী নেককার হলে সে তো আর খারাপ কিছু শুনবে না, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর শুনবে। তো এটা তার গর্ভে থেকে তার সন্তানও কোরআন তেলাওয়াত শুনবে, তাফসীর শুনবে। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে সেও, তার কাছেও কেমন যেন কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে, তাফসীর শুনতে ভালো লাগবে, ভালো জিনিসগুলো তার শুনতে মনে চাইবে। কারণ কি? কারণ সে মায়ের গর্ভ থেকেই ভালো জিনিসগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এজন্য সন্তান কি ভালো কিছু শুনবে নাকি খারাপ কিছু শুনবে, কোনটা তার কাছে ভালো লাগবে, এই ব্যাপারগুলো ওই মায়ের গর্ভ থেকেই হয়ে যায়। ওখানে যে যেটার উপর অভ্যস্ত হয়, দুনিয়াতে এসে সে সেটাই শুনতে থাকে। এজন্য আমাদের স্ত্রী যদি ভালো হয়, সন্তানও ভালো হবে, স্ত্রী যদি খারাপ হয়, সন্তানও খারাপ হবে। এজন্য আমরা যখন জীবন সঙ্গী নির্বাচন করব, অথবা আমাদের সন্তানদেরকে যখন বিবাহ করাবো, তখন আমরা ওই টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, বংশমর্যাদা উঁচু কিনা, এগুলো আগে দেখবো নাকি আগে দিনদারিতা আছে কিনা সেটা দেখবো? দিনদারিতা আছে কিনা আগে আমরা সেটা দেখব। তবেই আমাদের সন্তানগুলো নেককার হবে, বাধ্য সন্তান হবে, তাকওয়াওয়ালা সন্তান হবে। এটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, সেটা হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কথাগুলোই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ।
অতএব আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। এজন্য সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়, সন্তান পাওয়ার পরে সর্বপ্রথমে শুকরিয়া হবে কার? যেহেতু সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, এজন্য সন্তান পেলে আমরা শুকরিয়াও করবো আল্লাহ। ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ৮৬ বছর বয়স হয়ে গেল, তখনও পর্যন্ত এই নবীর কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দাও। সন্তান চাইলেন কার কাছে? এখান থেকেও কিন্তু শেখার বিষয় আছে। অনেকে সন্তান হয় না, মাজারে গিয়ে সন্তান চায়, এরকম পাগলা আমাদের সমাজে আছে না নাই? আমরা সন্তান চাবো কোথায়? মাজারে নাকি আল্লাহর কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। সন্তান পাওয়ার পরে ইব্রাহিম নবী সর্বপ্রথম যার শুকরিয়া আদায় করলেন তিনি কে? ইব্রাহিম নবী প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ তাআলা এমনভাবে শুকরিয়া জ্ঞাপন করলেন, তার শুকরিয়ার ভাষাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেল, যার কারণে যেই ভাষায় ইব্রাহিম নবী সন্তান পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে ওই ভাষাটা পছন্দ হওয়ার কারণে ওই ভাষাটা, ওই কথাটা কোট করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, যাতে করে সেই ইব্রাহিম নবীর সেই দোয়া, সেই ভাষাটা ব্যবহার করে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, সন্তান চেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে। সূরা ইব্রাহিমের ভিতরে 13 নম্বর পারায় আল্লাহ তাআলা সেই ইব্রাহিমের ভাষাটা তুলে ধরলেন। ইব্রাহিম নবী বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ, আপনি আমার জীবনের শেষ প্রান্তে এসে আমাকে ইসমাইলকে দান করলেন, ইসহাককে দান করলেন, আমি আপনার শুকরিয়া আদায় করছি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে সন্তান পাওয়ার পরেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে এই দায়িত্বটা পালন করার তৌফিক দান করেন। এরপরে 3 নম্বর, বাবার প্রতি তৃতীয় দায়িত্ব হলো সন্তান যখনই ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আসলে দেখেন, আমরা অনেকেই দেখবেন আজকে যে পয়েন্টগুলো বলবো, একজন বাবার প্রতি কি কি দায়িত্ব শোনার পরে দেখবেন অনেক কিছুই আপনি আগে জানতেন না, কিন্তু এখন জেনেছেন। আমরা এই দায়িত্বগুলো পালন না করার কারণে আমাদের সন্তানগুলো পথ হারা হয়ে যায়, অবাধ্য সন্তান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসতে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীর কেউ কোনো আমল করতে পারে না। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতেও যেতে পারবে না। অর্থাৎ আমরা যদি দুনিয়া এবং আখিরাত যেখানেই আমরা সফল হতে চাই, সেখানেই আল্লাহর দয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে অনেক অঢেল পরিমাণ সম্পদ আছে, কিন্তু আপনার প্রতি আল্লাহর দয়া নাই। কিন্তু যত সম্পদ থাকুক না কেন, আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর দয়া আপনার উপর না থাকলে আপনি সম্পদ দিয়ে সফল হতে পারবেন না। সম্পদ আছে, কিন্তু দেখবেন বিপদের কোনো শেষ নাই, মাথার মধ্যে টেনশন ভরা, রাতের বেলা ঘুমাতে পারেন না। সম্পদ দিয়েও সুখী হওয়া যায় না যদি আল্লাহর দয়া না থাকে। আবার আখিরাতের পথ চলায় যদি এমন হয় আপনার অনেক আমল আছে কিন্তু আল্লাহর দয়া নাই, কিন্তু এই আমল দিয়ে
আল্লাহর দয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতেও যাওয়া যাবে না, আমল দিয়ে কোনো কাজ হবে না। এই দয়া নিয়েই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা অন্য একটা আলোচনা করব। আজকে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আমাদের জীবনটাকে আরো ভারসাম্যপূর্ণ করার জন্য, মানুষের জীবনটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন। কি দান করেছেন বলেন? সন্তান দান করেছেন। এই সন্তানদের কারণেই কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। আপনি ভাবেন, আপনার যদি পরিবার না থাকতো, সন্তান না থাকতো, একা একা থাকতেন, আপনার জীবনটা কি সুন্দর হতো? সুন্দর হতো না। তো মানুষের জীবনটাকে ভারসাম্যময় করার জন্য, সুন্দর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে সন্তান দান করেছেন। এই জন্য সন্তান যারা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, তারা অনেক বড় নিয়ামত পেয়েছে। সন্তান নাই যার, দুঃখ কষ্ট বেদনা শেষ নাই তার। তো আমরা সন্তান পেয়েছি এটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু সন্তান পাওয়া মাত্রই, সন্তান পেলাম এবার বসে থাকবো, আমাদের উপর কোনো দায়িত্ব নাই, বিষয়টা এরকম না। সন্তান যখনই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সন্তান পাওয়ার সাথে সাথেই এই সন্তানকে সঠিক পথে পরিচালনা করার জন্য সন্তান পাওয়ার সাথে সাথে আমাদের উপর কিছু দায়িত্ব অর্পিত হয়েছে। বাবার প্রতি কি কি দায়িত্ব? একটা মায়ের প্রতি সন্তান পাওয়ার পর থেকে সন্তানকে সঠিক পথে ইসলামের আলোকে পরিচালনা করার জন্য আমাদের উপর কি কি দায়িত্ব, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, যে সন্তানের প্রতি একটা বাবার কি দায়িত্ব। 1 নাম্বার পয়েন্টগুলো খুব ভালোভাবে শোনার চেষ্টা করবেন। 12টা দায়িত্বর ব্যাপারে আমরা আলোচনা করব। 1 নাম্বার হলো, আমাদের যে সন্তান, আমরা যদি চাই যে আমাদের সন্তানটা নেককার হোক, বাধ্য সন্তান হোক, আল্লাহওয়ালা সন্তান হোক, এটা যদি আমরা চাই, আমাদের প্রতি 1 নাম্বার দায়িত্ব হলো এই সন্তানকে ভালো নেককার একটা মা দেওয়া। কি দেওয়া বলেন? ভালো নেককার একটা মা তাকে দান করা। অর্থাৎ কি করতে হবে? তার মানে হচ্ছে এটাই যে আমরা যদি আমাদের সন্তানকে ভালো একটা মা দিতে চাই, তাহলে ভালো একটা মা দিতে চাইলে আমরা যখন পরিবার গঠন করতে চাইব, যখন পরিবার গঠন করার জন্য আমরা কোনো পাত্রীকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে নির্বাচন করার চেষ্টা করব, যখন পাত্রী তালাশ করব, তখন আমাদের দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আল্লাহ রসুল এই ব্যাপারটাই হাদিসের মধ্যে বলেন যে সমাজের মধ্যে কোনো মানুষ যখন তার পরিবার গঠন করার জন্য, যখন সে জীবন সঙ্গিনী হিসাবে কোনো পাত্রী নির্বাচন করে, তখন সে কয়েকটা জিনিস বেশি বেশি লক্ষ্য করে। 1 নম্বরে লিমা আলিহা, সে যাকে বিবাহ করবে সে চিন্তা করে এই মেয়েটার সম্পদ আছে কিনা। প্রথমে কি দেখে? মেয়েটার বাবার সম্পদ আছে কিনা, এটা দেখে। কিন্তু আল্লাহ রসুল এটাই বলতেছিলেন যে সমাজের অবস্থাটা কি, সমাজ কি দেখে, প্রথমে কি দেখে, এরপরে কি দেখে, সমাজ কি দেখে মেয়েকে নির্বাচন করে, এটা আল্লাহ রসুল বলতেছিলেন। তো 1 নম্বরে দেখে সম্পদ। 2 নম্বরে দেখে অলি হাসবিহা, যেই মেয়েকে আমি বিবাহ করব সেই মেয়ের বংশমর্যাদা কেমন, সে কি উঁচু বংশের নাকি নিচু বংশের, অর্থাৎ বংশের অবস্থা দেখে। 3 নম্বর অলি জামা আলিহা, দেখে তার সৌন্দর্যতা আছে কিনা। 4 নম্বরে এসে সে দেখে অলি দিন ইহা, তার দিনদারিতা আছে কিনা। আমাদের অবস্থা কিন্তু এরকমই, আমরা আগে দেখি তার সম্পদ আছে কিনা, এটা দেখি না। যখন আমার মেয়ে বিবাহ দিব, আমি দেখি যে এই ছেলের কাছে দিব, যখন আমরা দেখি ওই ছেলের কি আছে, তার টাকা পয়সা কি আছে, গাড়ি বাড়ি কি আছে। এটা কেমন যেন এই রোগটা আমাদের ভিতরে ঢুকে গেছে, যেন টাকা পয়সা ছাড়া দুনিয়াতে যেন কিছুই নাই, কিছুই যেন হয় না, এরকম একটা অবস্থা।
তো আমাদের অবস্থায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তুলে ধরছেন যে মানুষ দেখে, আগে দেখে সম্পদ, পরে দেখে বংশ, এরপরে দেখে সৌন্দর্যতা, একেবারে সর্বশেষে গিয়ে দেখে ধার্মিকতা, অর্থাৎ তার দিনদারিতা আছে কিনা। একা একা বন্ধ হয়ে যায়, আবার চালু। যে মানুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে। এক নম্বরে কি? সম্পদ। দুই নম্বরে দেখে তার বংশ মর্যাদা। তিন নম্বরে দেখে সৌন্দর্যতা। চার নম্বরে গিয়ে দেখে দিনদারিতা। আল্লাহ রাসূল বলছেন তোমরা চারটা জিনিস দেখো, দেখো কিন্তু কোনো সমস্যা নাই, তবে চার জিনিসের তোমরা চার নম্বরে রাখো দিনদারিতা, এটাকে চার নম্বরে রাখবা না, এটাকে তোমরা এক নম্বরে নিয়ে আসবা। অর্থাৎ ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবা, আগে দেখবা তার দিনদারিতা ঠিক আছে কিনা, এরপরে সম্পদ দেখো, বংশ মর্যাদা দেখো, সৌন্দর্যতা দেখো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা কেন এক নম্বরে কেন দিনদারিতা দেখতে বলছেন? কারণ আমরা যদি এক নম্বরে দিনদারিতা দেখে যদি জীবন সঙ্গিনী নির্বাচন করি, তখন দিনদারিতা দেখলে স্ত্রী হবে নেককার, আর আমার স্ত্রী যদি নেককার হয় আমার সন্তানটাও হবে নেককার। এই জন্য আমরা যদি চাই যে আমাদের সন্তানটা সে নেককার হোক, বাধ্য সন্তান হোক, আল্লাহওয়ালা তাকওয়ালা সন্তান হোক, এক নাম্বার একজন বাবার প্রতি কি দায়িত্ব বলেন? দিনদারিতা দেখা, দিনদারিতা দেখে জীবন সঙ্গিনী নির্বাচন করা। এটা খুলে দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, চলুন দেখি। এই জন্য নিজের বাবা মার জন্য নিজে দোয়া করার চেষ্টা করবেন, কারণ হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুন, এটাতে এমন আগুন পৃথিবীর কোনো সমুদ্রের মহাসমুদ্রের পানি দিয়েও জাহান্নামের আগুন নেভানো যাবে না। কিন্তু কোনো সন্তান যদি তার বাবা মার জন্য চোখের পানি ফালায়া দোয়া করে, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে তার দোয়া কবুল করে তার বাবা মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। পৃথিবীর কোনো সমুদ্রের পানি দিয়ে আপনার বাবা মার কবরে আগুন নিভবে না, আপনার চোখের পানি দিয়ে নিভবে। এটা ওই কাবার ইমামের চোখের পানির কথা বলা হয় নাই, মসজিদের ইমামের চোখের পানির কথা বলা হয় নাই, নিজের সন্তানের চোখের পানির কথা বলা হয়েছে। এই জন্য নিজের কাজ নিজে করব। সন্তান হলে নিজেই চেষ্টা করবে ডান কানে আজান দেওয়ার, বাম কানে গামত দেওয়ার। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর করণীয় তাহনিক করব। এই শব্দটার সাথে অনেকেই অপরিচিত, অনেকেই বুঝেন না তাহনিকটা কি। সেটা হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা ছেলে সন্তান হলো, আমি নবীজির কাছে সন্তানটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আমার সন্তানটাকে কোলে নিলেন এবং সুন্দর একটা নাম রেখে দিলেন, ইব্রাহিম নাম। নাম রাখার পরে আল্লাহর নবী একটা খেজুর তার মুখে নিয়ে, নিজের মুখে নিয়ে ওটাকে চিবিয়ে সেই খেজুরের রস আমার ছেলে সন্তানের মুখের ভিতরে লাগিয়ে দিলেন, ঠোঁটে লাগিয়ে দিলেন। এটা হচ্ছে তাহনিক। এটাকে কি বলা হয় বলেন? তাহনিক। খেজুর যদি না থাকে, মধু অথবা মিষ্টি জাতীয় কিছু আপনার সন্তানের ঠোঁটের ভিতরে লাগিয়ে দেওয়া, মুখে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে রাসূলের একটা সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা মানি না, সুন্নাতগুলো জানিও না অনেকে। আমরা কি করি? যত কুসংস্কার রয়েছে এগুলো নিয়ে পড়ে আছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই আমরা তার কপালে বড় একটা ফোঁটা দিয়ে দেই, আছে না ভাই? জিজ্ঞাসা করা কেন এটা দিলেন? বলে মানুষের কুনজর থেকে বাঁচবে। কে বললো আপনাকে এই ফোঁটা আপনার সন্তানকে কুনজর থেকে বাঁচাবে? কোথায় লেখা আছে এই কথা? কোথাও লেখা আছে নাকি ওই বাপদাদা থেকে অনেক আগের থেকে আপনারা শুনে শুনে আসছেন আর সেই কথার উপর আমল করতেছেন? নবীজির সুন্নাতের আমল করতেছেন না, আপনি শোনা কথা নিয়ে পড়ে আছেন। কুনজর থেকে বাঁচানোর জন্য ফোঁটা দেওয়া সমাধান নয়। আল্লাহর কোরআনে সূরা আছে, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়ে আপনি আপনার সন্তানের উপর ফু দেন। আপনার সন্তানকে কুনজর থেকে বাঁচাবেন কে? আল্লাহ। তাহলে আমরা এগুলো করবো, নবীর সুন্নাতগুলো মানবো, তাহলে আমাদের সন্তানদের প্রতি ওই কুনজরও পড়বে না, ফোঁটাও দেওয়া লাগবে না। তাহলে এই জন্য আমরা 4 নম্বরে কি করব বলেন? তাহনিক করব। আওয়াজটা বলেন, এটা আওয়াজ করে বলেন, নামটা কি? তাহনিক। নামটা কি বলেন? তাহনিক করব। এই নামটা জানতেন আপনারা? অনেকেই তো জানতেন না। এটা হচ্ছে 4 নম্বর করণীয়। 5 নম্বর করণীয় হচ্ছে প্রতিটা সন্তানকে আল্লাহ তাআলা বলেন
তার মা যেন 2 বছর পর্যন্ত তার বুকের দুধ পান করায়। কিন্তু এটা আমাদের সমাজে অনেকে নিজের ফিটনেস ধরে রাখার জন্য বুকের দুধ পান করায় না, এরকম অনেক আছে। কিন্তু পৃথিবীর যত ভিটামিন জাতীয় দুধ, মানুষের তৈরি যত দুধ আছে, সব দুধগুলোকে যদি একত্রিত করেন, মায়ের বুকের 1 ফোঁটা দুধের সমপরিমাণ ভিটামিন তো হবে না, হবে না। এর জন্য চেষ্টা করা যে মায়ের বুকের দুধ সন্তানকে পান করানো, এটা হচ্ছে মা বাবার প্রতি, মায়ের প্রতি 5ম দায়িত্ব। এরপরে 6 নম্বরে একজন বাবা মার প্রতি দায়িত্ব হলো সন্তানের জন্মের যখন 7ম দিন হয়ে যাবে, 7ম দিন হয়ে গেলে তার সন্তানের মাথায় যে চুলগুলো রয়েছে, চুলগুলো ফেলে দিতে হবে। আপনারা কি বলেন, ন্যাড়া করে দেন নাকি? হ্যাঁ, আচ্ছা, মাথা মুন্ডে ফেলাইতে হবে। এরপরে চুল ফেলে দিয়ে চুল সমপরিমাণ রূপার মূল্য আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কয়জনে দিয়েছেন আপনি হিসাব করেন? এখানে 100 জন লোক থাকলে মনে হয় যেন 90 জনই নবীজির এই সুন্নাতটা পালন করেন না। সুন্নাত পালন করবেন না, রহমত আসবে তো আসবে কোত্থেকে? আমরা কি করি, নবীজির সুন্নাত বাদ দিয়ে জন্মের পরই গলায় 5 কেজি ওজনের তাবিজ ঝুলাই দেয়। আছে না নাই? বাচ্চার ওজনের সাথে বাচ্চার তাবিজের ওজন বেশি। ওই শরীর বন্ধের একটা অমুক তমুক, তাবিজের কোনো অভাব নাই। কিন্তু আপনি যদি নবীজির সুন্নাত মানেন, দায়িত্বগুলো যদি পালন করেন, আপনার তাবিজ ঝুলানো লাগবে না, কারণ রহমত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা এটা করব। আমরা মাথা মুন্ডিয়ে চুল সমপরিমাণ রূপার মূল্য আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এরপরে আরেকটা দায়িত্ব হচ্ছে, যখন 7ম দিন হবে তখন আমরা আমাদের সন্তানদের জন্য ভালো একটা নাম রাখবো। আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। আমরা ভালো নাম রাখবো, কিন্তু আমরা তা না করে আমরা কি রাখি? আকাশ, বাতাস। এক লোক এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আলেম হয়। তো বলতেছি যে আপনার ছেলের নাম কি? বলে আকাশ। আমাকে শুরুতেই তো গলত নাম রাখছেন আকাশ। আজ পর্যন্ত যে জীবনে তো শুনি নাই মাওলানা আকাশ ইসলাম অমুক মাহফিলে আলোচনা করবেন, আছে এরকম? শুনছেন কোন আলেমের নাম? তার মানে কি এই নামে হয়তো বা কোথাও আলেমও হয় না। এজন্য নামেরও একটা তাসির আছে। চুমকি, ঝুমকি, বৃষ্টি, আছে না নাই? এগুলো কোনো নাম হলো? নাম রাখবেন নবীদের নামে, নাম রাখবেন সাহাবীদের নামে, নামেরও একটা বরকত আছে। এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, সুন্দর নাম রাখা। এরপরে আমাদের 8 নম্বর দায়িত্ব হলো 7ম দিনে আকিকা দেওয়া। ছেলে হলে 2টা বকরি দিয়ে, মেয়ে হলে 1টা বকরি দিয়ে আকিকা পালন করা। এরপরে 9 নম্বরে হচ্ছে যখন উপযুক্ত বয়স হবে খতনা করানো। আপনারা কি বলেন? খতনা মুসলমানই, তার মানে আগে কি মুসলমান থাকে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে খতনা করানো এটা আমরা আলহামদুলিল্লাহ সবাই করি। এরপরে 10 নম্বর করণীয়, আমি খুবই সংক্ষেপে বলতেছি, কথাগুলো ওইভাবে তাড়াহুড়া করে বলতেছি, কিন্তু কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কয়জন জানি যে আমার কি কি দায়িত্ব বাবা হিসাবে? অনেকেই জানি না। 10 নম্বর দায়িত্ব হলো সন্তানকে দ্বীন শিখানো। আপনি জেনারেল শিখান, কোনো সমস্যা নেই, তবে মুসলমান হিসাবে আগে শিখাবেন কোরআন, পরে শিখাবেন জেনারেল। কোরআনকেও শেখাতে হবে, জেনারেলও শেখাতে হবে, আরবিও পড়াতে হবে, বাংলাও পড়াতে হবে। শুধু আরবি হলেও চলবে না, শুধু জেনারেল হলেও চলবে না। কিন্তু আমাদের দেশে শিক্ষা সিলেবাসটাই সমস্যা। আমি তো বলি যারা স্কুলে পড়ে এরা হচ্ছে কানা, আর যারা মাদ্রাসায় পড়ে এরা হচ্ছে ল্যাংরা। এরা কি? ল্যাংরা। এবার বলতে পারেন তাহলে আপনি কোনটা? আপনি কি কানা না ল্যাংরা? কেন বললাম? কারণ যারা স্কুলে পড়ে ওরা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, এরপরে গণিত পড়ে, বিজ্ঞান পড়ে, অনেক কিছু পড়ে, তথ্য প্রযুক্তি ব্যবহার নিয়ে পড়াশোনা করে, কিন্তু ওরা কোরআন পড়ে না। আর একটা মুসলমান সে যত কিছুই জানুক না কেন, যতক্ষণ না পর্যন্ত সে কোরআন শিখবে না সে মূর্খই থেকে যাবে। তাহলে সে চোখ থাকতেও সে অন্ধ। এজন্য যারা স্কুলে পড়ে আমি এদেরকে বলি কানা, অর্থাৎ তারা কোরআন পারে না, বাকি সব পারে। আর যে কোরআন পারে না সে তো কানা, সে তো অন্ধ, তাই না? আর যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে কেন ল্যাংরা বললাম? তারা কি করে? অধিকাংশ মাদ্রাসায় শুধু উর্দু নিয়ে বসে থাকে, আরবি নিয়ে বসে থাকে,
গণিত পড়বে কে, ইংলিশ পড়বে কে, তথ্য প্রযুক্তি ব্যবহার নিয়ে পড়াশোনা করবে কে? এগুলো সমাজে দরকার আছে না নাই? গোটা পৃথিবী আজকে প্রযুক্তি কন্ট্রোল করতেছে। আজকে আমি যদি শুধু কোরআন হাদিস জানি, ইংলিশ পড়তে পারি না, কম্পিউটারে মাউস ধরতে জানি না, প্রযুক্তি ব্যবহার করতে জানি না, তাহলে তো আমি আমার এলেমটা গোটা বিশ্বব্যাপী আমি প্রচার করতে পারবো না। এই জন্য কি দরকার? উভয়টা সমন্বয় পড়াশোনা দরকার, যেখানে আরবিও থাকবে, ইংলিশও থাকবে, হাদিসও থাকবে, বিজ্ঞানও থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এরকম কিছু মাদ্রাসা এখন বর্তমানে তৈরি হচ্ছে, যেখানে আপনার সন্তান আরবিও শিখতে পারবে, ইংলিশও শিখতে পারবে, যেখানে আপনার সন্তান হাদিসও শিখতে পারবে, বিজ্ঞানও শিখতে পারবে, প্রযুক্তি ব্যবহারও শিখতে পারবে। তা আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সন্তানগুলো ভর্তি করানো উচিত, সন্তানগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দেওয়া উচিত, যেখানে চতুর্মুখী শিক্ষা হবে, শুধু আরবিও না, শুধু বাংলাও না, আরবি বাংলা সব থাকবে। তা আমার এটা ছিল অনেক আগ থেকে একটা আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, যে আমি এরকম একটা প্রতিষ্ঠান করব। তা আপনাদের দোয়াতে শুরু করেছি, তবে ওইভাবে ব্যাপকভাবে সব কিছু সাজাতে পারি না, কিছু সময় লাগবে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নেন, বলি আমিন। তো প্রিয় ভাইরা, এটা বলছিলাম 10 নম্বর দায়িত্ব, সন্তানকে কি শিখানো? দিন শিখানো। এরপরে 11 নম্বর দায়িত্ব হলো সন্তানকে নামাজের প্রতি তাগিদ দেওয়া। নিজেই নামাজ পড়ি না, সন্তানকে কি তাগিদ দেব? এখানে আজকে আমরা ফজরের নামাজ পড়ছি কয়জন? নিজেই যদি না পড়ি, সন্তান কি নামাজ পড়বে? না, নামাজ পড়তে হবে। 7 বছর হলে নবী বলেন নামাজের আদেশ দাও, নামাজের বয়ান করো। 10 বছর হয়েছে নামাজ পড়ে না, প্রয়োজনে নামাজের জন্য শাসন করো। এজন্য আমরা বাচ্চাদেরকে নামাজের প্রতি আদেশ দিব, নামাজ না পড়লে প্রয়োজনে শাসনও করব। আজকে দেখা যায় আমরা অনেকেই বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসি না। অনেক মুরব্বীরা চাই এই বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবা না, এরকম আছে না নাই? খিটখিটি মেজাজ চলা মুরব্বীরা এলাকার মধ্যে অনেক পাওয়া যায়, কিন্তু না, বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসতে হবে। আজকে যদি তাদের প্রতি মসজিদের সাথে সম্পর্ক না করায় দেয়, এই ছেলেটা বড় হয়ে কোনোদিন ভুলেও মসজিদে আসবে না। আমাদের সাথে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো, আস্তে আস্তে একদিন দেখবেন সে পাক্কা মুসল্লি হয়ে যাবে। আল্লাহ রসুল তার নাতিদেরকে নিয়ে নামাজে যেতেন। একবার রসুল মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সামনের কাতারে হাসান হুসাইন দৌড়াদৌড়ি করছে, দুষ্টুমি করছে। নবীজি চাইলে পারতেন ধমক দিয়ে বাচ্চাদেরকে ওখানে বসিয়ে দেওয়ার, তা না করে নবীজি খুতবা থামিয়ে মেম্বার থেকে নামলেন, 2 নাতিকে 2 হাত দিয়ে ধরলেন, ধরে আবার মেম্বারে নিয়ে আসলেন। এবার 2 হাত দিয়ে 2 জনকে ধরে আবার খুতবা আবার আরম্ভ করলেন। এটা ছিল আমার নবীর আদর্শ। এজন্য আমরা বাচ্চাদেরকে কি মসজিদ থেকে তাড়িয়ে দেবো নাকি মসজিদে নিয়ে আসবো? ওরা দুষ্টামি করুক, কারণ এটা তো ওদের দুষ্টামি করার বয়স। ওরা যদি দুষ্টামি না করে, তাহলে কি যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এরা দুষ্টামি করবে? বাচ্চারাই তো দুষ্টামি করবে। এজন্য তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, নামাজের সাথে সম্পর্ক করাই দিতে হবে। এটা হচ্ছে 11 নম্বর দায়িত্ব। 12 নম্বর আমরা 12 নম্বর হলো আমরা আমাদের সন্তানের জন্য সব সময় দোয়া করব। কি বলে দোয়া করব? কি বলে দোয়া করব? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তানকে আপনি চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে এই যে সন্তানের প্রতি বাবা মার 12টা দায়িত্বের ব্যাপারে আলোচনা করলাম, এই দায়িত্বগুলো যেন গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমাদেরকে পালন করে তৌফিক দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।